একদিকে বিশাল আটলান্টিক মহাসাগর, আর তার ঠিক পাশে যতদূর চোখ যায় চারিদিকে শুধু বালিয়ারি পাহাড়। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো, মরুভূমিটি সমুদ্রের একদম পাশে হওয়ার পরও সেখানে কোনো বৃষ্টি হয় না। কিন্তু এই কঠিন পরিবেশে বেঁচে থাকে কিছু প্রাণী এবং উদ্ভিদ। ঘন কুয়াশা এবং মরুভূমির মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেখানে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে কিছু মৃত গাছ। হ্যাঁ, আজ আমি কথা বলবো পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি নাবিব মরুভূমিকে নিয়ে। কিন্তু এখানে প্রশ্ন হলো, এত বিশাল সমুদ্রের পাশে এই মরুভূমি তৈরি হলো কিভাবে, এবং এই মরুভূমির রং বাদামি বা লাল কেন, এবং এত কঠিন পরিবেশে প্রাণীরা বেঁচে থাকেই বা কিভাবে। তো চলুন সবকিছু জেনে নিই আজকের এই ভিডিওতে। নাবিব মরুভূমি আফ্রিকার দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল বরাবর বিস্তৃত। এর বেশিরভাগ অংশ রয়েছে নামিবিয়াতে, এবং এর কিছু অংশ উত্তরের অ্যাঙ্গোলা এবং দক্ষিণে দক্ষিণ আফ্রিকার উপকূল বরাবর ছড়িয়ে রয়েছে। এই মরুভূমিকে পৃথিবীর প্রাচীনতম এবং শুষ্ক মরুভূমির মধ্যে একটি হিসেবে ধরা হয়। কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার হলো, মরুভূমিটি একদম আটলান্টিক মহাসাগরের পাশে অবস্থিত। সাধারণত আমরা জানি যে সমুদ্র থাকলে বাতাসে জলীয় বাষ্প থাকবে এবং মেঘ তৈরি হয়ে বৃষ্টি হবে, কিন্তু এখানে সেটা হয় না। নামিবে প্রকৃতি যেন এই তিনটি নিয়মকে একদম পাল্টে দিয়েছে। নাবিব উপকূলের পাশ থেকে বয়ে গেছে ঠান্ডা বেঙ্গুয়েলা স্রোত। এই স্রোত দক্ষিণ দিক থেকে ঠান্ডা জল নিয়ে এসে আফ্রিকার পশ্চিম উপকূলের দিকে বয়ে যায়, ফলে সমুদ্রের উপরের বাতাস ঠান্ডা হয়ে যায়। এবং ঠান্ডা বাতাস কিন্তু খুব সহজে উপরে উঠতে পারে না, ফলে বৃষ্টি হওয়ার জন্য যে ধরনের মেঘ দরকার সেই মেঘ তৈরি হতে পারে না, ফলে বৃষ্টিও হয় না। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার হলো, নামিবিয়াতে খুব কম বৃষ্টি হলেও এখানে ঘন কুয়াশা দেখা যায়। সমুদ্রের ঠান্ডা জল থেকে তৈরি হওয়া আর্দ্র বাতাস যখন উপকূলের দিকে ছুটে আসে, তখন অনেক সময় ঘন কুয়াশা তৈরি হয়। অর্থাৎ নামিবিয়াতে বৃষ্টি নেই, আছে বাতাসে জলীয় বাষ্প এবং ঘন কুয়াশা। এবং এই কুয়াশা তো অনেক প্রাণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং কিছু ছোট প্রাণী এই কুয়াশার জল তাদের নিজের শরীরে জমিয়ে রাখে। এবার আসি নামিবিয়ার সবচেয়ে বিখ্যাত জিনিস, তার বিশাল বালিয়াড়ি। দূর থেকে এই বালিয়াড়িগুলো দেখলে মনে হবে যে মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাহাড়, কিন্তু দুঃখের বিষয় হলো এগুলো একটাও পাথরের নয়, সব বালির। বাতাস বছরের পর বছর ধরে নুড়ি বালি কাঁকড় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এবং বাতাসের গতি যেখানে কম থাকে সেগুলো একের পর এক জমা হতে থাকে এবং তৈরি করে এই বালিয়াড়ির বিশাল ডিবি। এবং এই প্রক্রিয়াটা বছরের পর বছর চলে আসছে। এখন আপনাদের মনে হবে যে এই বালিয়াড়ির ডিবিগুলো লাল বা কমলা রঙের কেন? তো শুনুন, এই বালিয়াড়িগুলির মধ্যে রয়েছে লোহাযুক্ত বিভিন্ন খনিজ, যেগুলো বছরের পর বছর বা দীর্ঘ সময় ধরে বাতাস এবং আর্দ্রতার সংস্পর্শে এসে লোহার ওপর অক্সাইড তৈরি করে। সহজ কথায় বলতে গেলে, লোহার ওপর যেভাবে মরচে পড়ে ঠিক তেমনই প্রক্রিয়া এখানেই কাজ করে। এবং সূর্যের আলো যখন এই ডিবির ওপর পড়ে, তখন এই ডিবিগুলোকে আরো উজ্জ্বল রঙের দেখায়, এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই ডিবিগুলোকে আগুনের পাহাড়ের মতো লাগে। আর এই মরুভূমির মধ্যে রয়েছে এই মরুভূমির অন্যতম বিখ্যাত জায়গা ডেড ভ্লেই, যে জায়গাটা আপনারা প্রথমবার দেখলে বিশ্বাস করতে চাইবেন না। চারিদিকে বালি, লাল বালির ডিবি, কিন্তু তার মধ্যে রয়েছে মাটির কিছু সমতল জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে আছে কিছু মৃত গাছ। এই গাছগুলি একসময় জীবিত ছিল। এখানে একসময় জলের প্রবাহ ছিল, যার ফলে জন্ম নিয়েছিল এই গাছগুলো। কিন্তু পরে পরিবেশের পরিবর্তনের কারণে এখানে জলের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং এই গাছগুলো মারা যায়। কিন্তু আশেপাশের আবহাওয়া এতটাই শুষ্ক যে গাছগুলো মারা যাওয়ার পরেও তাদের ডালপালা পচে যায়নি, এবং শত শত বছর ধরে গাছগুলো ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন হলো, যে এই পরিবেশ যখন এতটাই কঠিন যেখানে একটা গাছ বেঁচে থাকতে পারে না, সেখানে এই প্রাণীগুলো বেঁচে থাকে কিভাবে? নামিবে ওরিক্স, স্প্রিংবক, শিয়াল এবং বিভিন্ন সরীসৃপ সহ ছোট ছোট পোকামাকড় থাকে। তবে এদের জীবন কিন্তু আমাদের পরিচিত এবং আশেপাশে থাকা প্রাণীদের মতো নয়। এখানে বেঁচে থাকার জন্য প্রত্যেকে পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে মানিয়ে নিতে শিখেছে। কেউ দিনের প্রচন্ড গরম পেরিয়ে রাতের বেলা শিকারে বেরোয়, কেউ খুব অল্প জলকে বেঁচে থাকে, আবার কেউ কেউ কুয়াশার জল নিজেদের শরীরে জমিয়ে রাখে। শুধু প্রাণী নয়, এই মরুভূমিতে এমন কিছু উদ্ভিদ আছে যাদের দেখলে হয়তো আপনি অবাক হবেন। তাদের মধ্যে একজন হলো ওয়েল ওটিসিয়া। এদের দেখতে খুব সাধারণ, শুধু বালির উপর কয়েকটি বড় বড় পাতা ছড়িয়ে রাখে, এবং এই উদ্ভিদগুলি দীর্ঘজীবী হয়, যারা বছর পর বছর ধরে এই মরুভূমিতে বেঁচে থাকে। নাবিব শুধু প্রকৃতি এবং প্রাণীর মধ্যে সীমাবদ্ধ নয়, এই অঞ্চলের মাটির নিচে রয়েছে বিভিন্ন খনিজ সম্পদ। এই অঞ্চলে ইউরেনিয়াম, হিরে এবং বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়। অর্থাৎ যে মরুভূমিকে আমরা উপর থেকে দেখলে শুধু বালি বা বালিয়াড়ির ডিবি মনে হয়, সেই মরুভূমির নিচে রয়েছে গুরুত্বপূর্ণ সব খনিজ সম্পদ। নাবিব মরুভূমি আমাদের একটা কথা শেখায়, যে পরিস্থিতি যেমনই হোক না কেন, যে কোনো পথ খুঁজে বের করা যায়। যেখানে কোনো বৃষ্টি নেই
এই উদ্ভিদগুলো বেঁচে থাকার জন্য নিজেদের উপায় খুঁজে বের করেছে। তাই জীবনে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, কোনোদিন থেমে থাকবেন না। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।